তাহিরিদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বলছিস ভালো হয়ে যাও মাসুদ। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম তলোয়ার নিয়ে মাঠে নেমে যুদ্ধ করার নাম। ইসলাম কখনো কখনো হেরা গুহায় চোখের পানি ফেলে কেঁদেছে, আবার ইসলাম কখনো কখনো 27 বার তলোয়ার নিয়ে রাসূল নিজে সশরীর মুবারকে তিনি মাঠে নেমেছেন। সুন্নিরা কি আর খানকায় বসে থাকার সময় আছে? আরো জোরে আছে? আর আপাতত বন্ধ করস না, আগে এক হয়ে এলো, সব মিলে এখন দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের আওয়াজ কিন্তু অলরেডি উঠে গেছে। 53 বছর পর আগে থেকে আমরা শুরু করছিলাম, শেষ পর্যন্ত এইবার আইসা এই সিজনে আইসা অন্তত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি সত্য না মিথ্যা? যারা রাজনীতি করে তারাও জানে যে এই দলটা ভালো রে, এটা শান্তি রে, এটা ঠিক আছে। এতদিন কই আছেন রে বাবা রে? আসলাম রে বাবা, মূল্য পাইছি রে বাবা, বাবা আসলাম রে বাবা। যদি আমরাও যদি একটু সুযোগ সুবিধা যদি ওই 53 বছর ধরে ভাইতাম, তাহলে এই দেশে ঘরে ঘরে আল্লাহর ওলির প্রেমিক পয়দা হইতো, আর দিলগুলা নরম হয়ে যেত, আর দেশটা শান্তির সার্বভৌম হয়ে যেত। আমরা রে কয় না, আমরা জিগাই না। এই দেশের 75% তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত আমরা দেব। সবাই অপব্যাখ্যা করে, আমরা ব্যাখ্যা করি। সবাই ধর্মান্ধতা ছড়াই, আমরা ধর্মকে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে উগ্রতা নাই, হিংসতা নাই, রাহাজানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এই দেশে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ বেকোনায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। মুসলমানদের সক্রিয়তা বজায় রেখে তাদের ধর্ম পালন করবে, কিন্তু নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে যারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে নিজের পকেটকে গরম করতে চায়, এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এই স্লোগানটা কার? তাহিরি না? দেখেন জীবনে না এলে কি তাহিরি কি গোপন? ঘরে ঘরে মোবাইলের ভিতরে তাহিরি। ওই ছোট একটা বাচ্চাকে ওই তাহিরি হুজুর আইছে রে। আমার ভাই রাহি ভাই চন্দনেশের মাটিও মানুষ আস্থাভাজন ব্যক্তি আমার সাথে আছেন। রাহি ভাই কই? রাহি ভাই বলতেছে হুজুর দেখেন ছোট বাচ্চা কয় আপনার কথা। তাইলে আল্লাহ বাঁচায় রাখলে প্রজন্মটা কত লম্বা, বেঁচে থাকলে আর কি। আর যে এরকম ভাবে শুরু হয়েছে মনে হয় না যে বাঁচতে দিব, কারণ অসুবিধা নাই। আল্লামা শহীদ ফারুকের মতন যে কোনো মুহূর্তে চলে যাইতে রাজি আছি। এই রক্তের ধারা থেকে যেন কোটি কোটি তাহিরি জন্ম হয়। কথা বলেন ঠিক না? কোনো অসুবিধা নাই। হকের পথে মরতে পারলে তো দাম আছে না নাই? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? হাত তুলে নাই, হাত তুলে নাই। এই সব ইঁদুর মার্কা মানুষ কি আশ্চর্য। তুমি কে আমি কে? আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য কমিটি বাংলাদেশ। অ্যাকশন, অ্যাকশন নেশাখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, ডেন্ডির বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন নেশাখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে। আমরা পারি না স্লোগান। রাজপথের কাফাইলে আমরা কয়েক মিনিটের ভিতরে খালি খানকা থাকি, শান্তভাবে থাকি, পীর মুর্শিদের খেদমত করি, এই জন্য চলি। তার মানে এই নয় যে আমরা দুর্বল। তাহিরিদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বলছিস ভালো হয়ে যাও মাসুদ। এই আপনার মনে কষ্ট হইতেছে না?
আমি একটু আপনাদের সাথে মিশে গেলাম আর কি। আমি যে দূর থেকে আসছি, আপনারা অনেক দূর, এটা আমি বোঝাচ্ছি না যে আমরা বহু দূর না। ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সঙ্গে মিশে যাচ্ছি যেন এই কথা বুঝতে সক্ষম হয় যে না, তাই হুজুর তো আমাদের মতোই, একটু ইজি, এটা কঠিন না, আসলে কঠিন না। কিন্তু হককে প্রতিষ্ঠার মোকাবেলায় তাহিরি হুজুর 1 তাহিরি 20 তাহিরি হয়ে যায়। কিছু করারও নাই, কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না? নবী সাংবাদিক, নবী সাংবাদিক। ভালো হয়ে যাও মাসে, ভালো হয়ে যাও। এখনো বলি ভালো হয়ে যাও। ওই একটা কাগজ পাঠাইছে, একটা কাগজ পাঠাই দিয়েছে, একটু পরে, এখন দেখবো না, আরো পরে। আজকে একটু সময় দিতে হবে। রাজি আসেনি সবাই? আরো 10-12 মিনিট ইনশাল্লাহ। তোমরা যে সালা, হ্যাঁ মারহাবা জোরে কন। আবু সুফিয়ান হুজুরের সুরটা কেমন লাগছিল? মনে পড়ছে না হুজুরের কথা? এদের সুন্নি হুজুরা চলে গেল, তাদের প্রেমের ঢঙ্কা ঠিকই বাজবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের আল্লামা আবুল কাসিম নুরি হুজুর, কি সুরটা দেখো, কলজাটা ছায়া জায়গা, কি কি গজল তো গাইলাম হুজুরের, মাশাআল্লাহ। কি আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। গানে গেলে আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, আর যারা হায়াতে বরকত দান করুন, আমিন কোন। তাহলে এই কবর কি আসল ঘর না নকল ঘর? কবর কি নবী না ছবি? এই আকীদাটা আছে তো? একবার আমার কোন নবী যদি হাজার নাজর হয়, তাহলে এই মুহূর্তে দেখাও। আমি বললাম তোমার কান্দের মধ্যে দুজন ফেরেশতা আসেনি? আসেনি? এখন আসেনি? ফেরেশতা দেখাও। যে যেমন জবাব তেমন। দলিল যারা মানে, দলিল ছাড়াই মানে। শয়তানে দলিল করছে, আর সব ফেরেশতা দলিল করছে না। আল্লাহ কাছে সাজদা কর, সবটি করছে। একটা কিলেই করতাম, আমি না আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আল্লাহ কজা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা কর না কেন? দলিল খুঁজছে না। আকাবেররা যেটা বলে, আকাবেরদের কথা নিঃসন্দেহে বিনা শর্তে সন্দেহ নিয়ে মানবেন ইনশাআল্লাহ। কোন কারণ সুন্নিরা কখনো মন গড়া দলিল দেয় না, মাথায় রাখবেন। এই জন্য কবরের ভিতরে আমরা যে থাকবো, আজ থেকে প্রায় 500 বছর আগে যারা চলে গেছে, তারা কবরে আছে না নাই? তাদের ইতিহাসকে একটু বলবো। 1 নম্বর, 3 দিন পরে লাশটাকে কবরে রাখার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়। সুবহানাল্লাহ। কি পচে যায়? তাহলে অল বডির মধ্যে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম পচে কোন জায়গা? নাক। এই নাকটা, এই পেটের ভিতর থেকে নাক দিয়ে প্রথম পোকাটা বের হয়ে চেহারার মধ্যে অ্যাটাক করে। ওই যে চেহারা নিয়ে বড়াই করেন না, চেহারা নিয়ে বড়াই করেন, আল্লাহ কয় শেষ করে দিন। এই চেহারার মধ্যে অ্যাটাক করবে প্রথম। 3 দিন পরে নাক দিয়ে পচে বের হবে পোকামাকড়। 6 দিন পরে হাতের যে নখগুলো আছে, এই নখগুলো আস্তে করে খুলে পড়ে যাবে। 9 দিন পরে আপনার মাথার চুলগুলো পড়ে যাবে। এরপর আপনাকে অ্যাটাক করবে চোখে, তারপরে অ্যাটাক করবে শরীরে, পেটের মধ্যে, তারপরে অ্যাটাক করবে আপনার এই যে গোশতগুলো আছে না, এই যে গোশতগুলো, এই গোশতগুলো অ্যাটাক করে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকবে। 60 বছর পরে এই চট্টগ্রাম শিল্প এলাকায় আর কোনো মানুষের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। তাহলে 500 বছরের পর ইতিহাস কি? আপনি মিশে গেছেন, আপনার অস্তিত্ব কবরে নাই, এমন একটা অবস্থা, মাটির সঙ্গে মিশে গেছেন। আবার দেখতেছি 750 বছর পরও মাটি করার পরে কবরে লাশ যেমন আছে তেমনই পাওয়া যায়। এই কারণটা কি? ঘটনাটা কি? একই দেহ পচে গেল, আরেক দেহ খায় না কেন? তারা মাটিও খায় না, জমেও ছয় না গো। প্রেমিক যেই জনা, শাহজালালকে বলেন, শাহজালাল তুমি দুনিয়াতে, তুমি যখন সিলেট আসছিলা, সুলতান আউলিয়া হয়ে আসছিলা, তখন তো মোটামুটি আইসা একমতে কৌশলে আইসা ইসলামের দাওয়াত দিছ। তুমি চলে যাওয়ার পরও জীবিত থাকা অবস্থায় যেমন তেমন মানুষ ছিল, চলে যাওয়ার পরে তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ আসে, কারণটা কি? আবার শাহজালাল বলেন, আমার জীবনটা রাহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে কুরবানি করে দিয়েছিলাম, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এক দেহকে ধরে না, আরেক দেহ পচে যায়, কারণটা কি? ওই দেহটাকে ধরে না যে এই দেহটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে
আর এই কালবটাকে রুজু করে দিয়েছেন। এলেম দুই প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। এলেম চার প্রকার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এলেম দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। হুজুর আছে না বালাগাত মান থেকে? ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক, এগুলো কিতাবে পাওয়া যায়। এই এলেমের বাইরেও আরেকটা এলেম আছে, ওই এলেমটার নাম এলমে লাদুনি। এটা মাদ্রাসায় না, স্কুলে না, কলেজে না। এই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে মাছ মারে সেও অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন হয় আল্লাহর ওলির সোহবতে গেলে। এই সোহবতে থাকতে 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 একটা স্নানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে সুখী দেখেনো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে বড়া, তুমি কি গুলেস্তান। কহিল কস্তুরি অসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকে ওহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কুনু মাআস সাদিকিন, আল্লাহওয়ালার সঙ্গে মিশে গেলে সে আল্লাহওয়ালা হয়ে যায়। এগুলা যদি কখনো যদি সুযোগ পাই তরিকতের আলোচনা করতে গেলে, কখনো যদি সুযোগ আল্লাহ আমাকে করে দেয় তরিকতের উপর আলোচনা করব, আপনি এখান থেকেই তো সংশোধন হয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি তো আমার না। কোন আপনি কি আপনার? কার? আপনি তো বড়াই করেন কেন? আমি তো আমার না। আগে নিজেকে চিনেন, নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেকে চিনুন। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সারা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এগুলো সুহবতে গেলে, স্কুল কলেজে পড়লে যে ওই একবার মাদ্রাসায় পড়লে ওলি আল্লাহ হবে বিষয়টা এরকম না। একদম মূর্খ, কিন্তু পীরের খেদমত করতে করতে তার জবান থেকে কথা শুনতে 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 এমন প্রেম হাসিল করছে স্বয়ং রব তার উপর রাজি হয়ে যায়। তার ভিতরে একটা এলেম চলে আসে। এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি যখন বান্দার সিনায় চলে আসে, সেই কক্সবাজারের উকিয়ার আর শিল্প এলাকার বান্দা আর বান্দা থাকে না। ওই এলেমটা চলে আসলে ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়।